নবী বলে আবু হুরায়রা তোমার মায়ের বিরুদ্ধে তুমি অভিযোগ দাও আমার কাছে। বলে নবীগণ আমি দোয়া চাই আপনার কাছে, আপনি দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেবেন, এই জন্য আপনার কাছে আমি বলি। আমার নবীজি হাত উঠাইয়া দিছে, আবু হুরায়রা দৌড় শুরু করে দিছে। মানুষগুলো আবু হুরায়রার দৌড় দেখে, কারণ ভদ্র মানুষ, আবু হুরায়রা খুব ভদ্র মানুষ। যদি আপনাদের ইমাম সাহেব দৌড় মারে, আলেম সাহেব দৌড় মারে, মানুষ কই পাগল দৌড়ে কেড়ে, তো ভালো মানুষ দৌড়ই কেন? নিশ্চিত কোনো বিপদে আছে এই জন্য দৌড়ায়। আবু হুরায়রা ডাক দিয়ে বলে ভাই দাঁড়ান, আপনি এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ, দৌড়ন কেন? আবু হুরায়রা পিছন থেকে জামা টান দিছে, জামা পর্যন্ত ছিঁড়ে গেছে। আবু হুরায়রা আজু দৌড় কালু দৌড় দৌড়াইয়া বাড়ি চলে গেছে। বাড়ি যে ডাক দিয়ে বলে মা মা। আবু হুরায়রা মা ঘরের ভিতর থেকে ডাকতে বলে আবু হুরায়রা রে বাবা ধৈর্য ধর। দেখে মায়ের কণ্ঠের মধ্যে পরিবর্তনের সুর। বাবা রে আমি তো ভুল করেছি রে বাবা, তুই তো অন্যায় করিস নাই, তুই তো রাহমাতুল লিল আলামিনের কদমে গেছিস, আমি তোর গায়ে হাত দিয়ে ভুল করেছি রে বাবা, একটু দেরি কর আমি গোসল করে আসি। আবু হুরায়রার মা গোসল করে আসলেন। কয় বাবারে নিয়ে চল সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, আমি যাব তোরে মারা পর আমি আমার মনের ভিতরে শান্তি নাই। বাবা তোর গায়ের ভিতরে হাত দেওয়া পর আমি দুঃখিনী মার কলিজার মধ্যে যন্ত্রণা বেড়ে গেছে রে, আমি আমার কলিজার টুকরারে মারছি রে, আমি বড় কষ্ট পেয়েছি, অনুতপ্ত হয়েছি বাবা, আমার লয়া চল। আবু হুরায়রা মাকে নিয়ে রাসূলুল্লাহর কদমে আসলেন। আমার নবীর বলে হুজুর আমার মা আপনার কদমের মধ্যে। আমার নবী সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুঃখিনী মা সহ্য করতে পারবো না রে, আমি মা হইয়া কলিজার টুকরা সন্তানের আগুনের পোড়াইবি কেমনে করে বাবা? আমি আমার কলিজার টুকরারে মাফ করে দিলাম। ও যুবক বাবারা শুনে নাও, সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যুবকদের বলি এই জন্য মা বাবার কথা মতো চলো মুসলমান। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আজকে মুসলমান এই জগতের আজকে মুসলমান শুনে নাও, সৈয়দ সুলাইমান বড় বাবু রাহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনাতে আজকে মুসলমান যে মাহফিল খানা। 3টা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ ও মুসলমান, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এর 1 নাম্বার হলো মানুষের মরণ। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে কার জন্য শোয়া দিছে গো? ও যুবক দিলের কান্ডা লাগা শুনে না, ওই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করেন কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ রে মুসলমান। এই যে মৃত্যুর পর শুরু হয়ে গেল, কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই কবরের শুরু আছে, কিয়ামত পর্যন্ত চলবে আপনার আযাব গজব। শান্তি রে মুসলমান, আল্লাহ আমাদের কবরটা একটু আসান করে দিও, জোরে বলেন আমিন। ওই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে যুবক গো, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ানো পর আসবে মান কারণে কি নাইব, এর কেরামন কাতিবিন যা লেখে রাখছেন মুসলমান। রূহটা দিছে রব্বে কারীম আমার আল্লাহ, এই রূহটা নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম। মুসলমান শোনো, মৃত্যুর অনেক আলোচনা ছিল, কোনো আপলোড কোনো আলোচনা মৃত্যুর হয় না। কথাগুলো দিলের কান্ডা লাগা শুনে নিবারে মুসলমান, দিলের কান লাগা শোনো।
এ বান্দা শুনে না, অমানকার নেকির কবরে আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। ডাকতে সালাম দিবে, আসসালামু আলাইকুম। মুসলমান শুনে নাও, ডাকতে বলবে মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। এই ইলিয়াসুর রহমান শোনো, দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে। উঠে বলবে বান্দা এই নাও, তুমি কাগজ খানা নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখবে বান্দা 40 বছর 80 বছর কত বন্দেগি করেছে, কত রাকাত নামাজ পড়েছে, কতটা দান খয়রাত করেছে, কোথায় ভালো কর্ম করেছে। বান্দা বলবে এত সুন্দর আমল খানা আমি করেছি। বল বান্দা লিখে দাও। বলে লিখবো কেমনে? যার যার আমল নামা তার লেখা লাগবে রে বাবা। ওই কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, সুপারিশ চলবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেরামন কাতিবিন যে আমলগুলো লিখে রাখছে রে মুসলমান, এগুলো যার যার আমল নামা তার লেখা লাগবে রে মুসলমান। ডাক দে বান্দা বলবে ইলিয়াসুর রহমান, ডাক দে বলে ও ফেরেশতা আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বান্দা বলবে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলে কালি বান্দা তোমার মুখের থুতু মোবারক। আমি যুবকদের বলে যাই, ও যুবক আজ থেকে মুখ দিয়ে গালিগালাজ করিস না, মুখ দিয়ে গাঁজা মদ টান দিস না, এই মুসলমান মুখ দিয়ে ফাঁসা কথা বলিস না, এই মুখ দিয়ে মাওলার জিকির কর, কোরআন তেলাওয়াত কর, মা বাবার ডাক, নবীর দুরূদ পড়, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখের থুতু মোবারক হবে কালি। ডাক দে বলে বান্দা বলবে কালি পাইলাম, কলম পাইলাম, কাগজ পাবো কই গো? ওই মুসলমান 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে। বলে বান্দাই নাও কাপড়ের কাপড়টা কালি। মুসলমান কাগজ লিখে দাও, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে মুসলমান, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। দ্বিতীয় কাগজখানা হাতের মধ্যে ধরায়া দিবে। বলে বান্দারে তুই 40 বছর কত রাকাত নামাজ ছেড়ে দিলি, কত জায়গা জিনা করলি, ব্যভিচার করলি, অন্যায় করলি, কোথায় যে মদের আড্ডাতে বসছি, কোথায় যে কোন মহিলা নিয়ে গল্প করেছি, এ বান্দা নামাজ ছেড়ে দিয়ে আড্ডা মেরেছি। বান্দা সামনে লয়া যখন কান্দবে আর বলবে আল্লাহর ফেরেশতা আমি এগুলো করি নাই রে। ও যুবক অস্বীকার করার মতো ক্ষমতা থাকবে না। নোমান ফেরেশতা ডাকতে পারে আল্লাহর বান্দা শোনো, তুমি যা যা করেছো কেরামন কাতিবিন সব লিখে রাখছে, ভিডিও করে রাখছে, তুমি পালাবা কোথায়? তাড়াতাড়ি লেখো রে বান্দা। বান্দা লিখতে চাবে না, অস্বীকার করবে, অস্বীকৃতি জানাবে, সঙ্গে সঙ্গে ডান দিক থেকে কবরে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। ও আমাদের যাদের মা নাই বাবা নাই রে আল্লাহ, অন্ধকার কবরে শুয়ে আছে, কি হালাতে আছে জানি না। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, বাড়ি যায় আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায়া থাকবেন, দেখবেন গরুটা দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, গরুটা রশি ছেড়াছিড়ি করবে, টালু মালু তাকাবে। একমাত্র মানুষ এবং দানব কাল্লা কবরে আযাব বুঝতে দেয় নাই, পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বোঝে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের আব্বা মারে যদি সালাম দাও, একটি করে সালাম যখন দিবে, যাদের আব্বা আছে যাদের মা আছে বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোর আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। যুবক ও আমার যুবক বাবারা, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা কেন কান্দ? সাহাবীরা রে তোদের চোখে কেন পানি? নবীজিকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে এই আমলটা যদি আগে পাইতাম, 10 দিন আগে মারে হারাইছি, 1 মাস আগে বাবারে হারাইছি,
নবী গো কয়টা দিন আগে বাবা মা দুজন রে হারায় ফেলেছি, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। নবীর সাহাবীদের ছিল প্রতিযোগিতা আমল নিয়ে, কে কত আমল করতে পারে। আর আমাদের ভিতরে প্রতিযোগিতা, কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়টা বিয়ে করতে পারে, কে কয়টা সম্পদের মালিক হইতে পারে। ও নবীর সাহাবী, নবীর পাগলেরা শোনো, ও যুবক বাবারা শুনে নাও। নবী বলেন সাহাবীরা রে তোরাই বুঝিয়েতি। নবী কান্দার ডাকতে বলে সাহাবীরা রে তোমরাই বুঝিয়েতি, আমি নবী এত বড় ইতিম, আমি নবীর মা দুনিয়ায় নাই, আমি নবীর বাবা যখন নাই, আমি নবী মায়ের গর্ভে যখন 6 মাস, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায়, কোনদিন চামড়ার চোখ দিয়ে বাবার দেখি নাই। যখন 6 বছর বয়স মাকে বিদায় করে দিছি, 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। তোমরা কি আমার মতো ইতিম আছো? তোমরা কি আমার মতো এত বড় ইতিম আছো রে আমার সাহাবীরা? আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায়া দিয়া যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন চোখের পানিগুলো মুছে ফেলে। কারণ আমার হাবিবের চোখে পানি আমি মানতে পারি নাই রব্বে কারীম। তাড়াতাড়ি যাও, আমার নবীরে জানায় আসো। সেই জন্য বলে দেয় সাহাবীদেরকে, উম্মতিদেরকে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনাদের জানা দেন, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, বাবা দুনিয়ার মধ্যে নাই, তারা যেন এমনি ভাবে আমার কাছে দোয়া করে, আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বি কারীম, যেমনি ভাবে আমাদের পিতা মাতা লালন পালন করেছে, তেমনি ভাবে তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব আমি তোমার এতিম বানাইলাম, এই জন্য এতিমের দুঃখ নবী বুঝতো। ঠিক যেটা বলেন ঠিক, এতিমের দুঃখ নবীজি বুঝতো। আমার বাবারা, বন্ধুরা, এতিমের দুঃখ নবীকে বলে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র নবীরে দিয়েছিল। নবী বাবা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, নবী হিসেবেও নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, নেতা হিসেবেও শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসেবেও শ্রেষ্ঠ, মুসলমান রাষ্ট্রনায়ক হিসেবেও শ্রেষ্ঠ। কোথাও নবীর 2 নাম্বার নয়, নবী আমার 1 নাম্বার। নবীর আখলাক, নবীর চরিত্র, আমার নবীর আচার, নবীর ব্যবহার, এমন আচরণ ছিল রে মুসলমান, একটু কথা না বললে নাই। হযরত আনাস রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10টা বছর খেদমত করলাম। আমার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, এরে আমি আনাস কত ভুল করেছি। আমার নবী যখন জুতা চাইতো স্যান্ডেল নিয়ে দিতাম, নবী গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, নবী কাপড় চাইলে আমি কি করতাম, একটা চাইলে আর একটা দিতাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীজি কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। আর এখন পীর সাহেবরা ধরে মানুষের মুরিদরে পিটায়, কথা কই না, বড় লোকরা ধরে গরিবের পিটায়।
কত ঢাকার শহরে তাকাইলে নেটের মধ্যে দেখি কত গৃহকর্মী গুলোরে কত নির্যাতন করে চামচ পোড়ায়া পোড়ায়া দাগ দিতেছে, তিনতলায় রাখিয়া বন্দি করে মেরে ফেলে, কত নির্যাতন করে রে বাবা। বাড়ির লোক কাজের লোক আছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, দিন মজুরের সঙ্গে দিন কি করে দুর্ব্যবহার করে। কিন্তু হযরত আনাস বলে আমি রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10টা বছর ছিলাম রে। খোদার কসম, খোদাকে কসম করে বলি আমার নবীজি কোনদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। এই খাসলাত কেন আমার মধ্যে নাই? আমার ড্রাইভারের ধমক দিই, আমার কর্মচারীর ধমক দিই, অমুসলমান আমার বাড়ির কাজের মানুষের ধমক দিই, এটা তো রাসূলের আদর্শ নাই। আজকে যে আদর্শ নিয়ে রাহমাতুল লিল আলামিন এসেছিল উম্মতের কান্ডারি হইয়া সবই ভুইলা গেছি ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করেছে শুনে নেন। ও যুবক, রাহমাতুল লিল আলামিন একদিন বসে আছে মায়ের খেদমত, নবীজি আসলেন, নবীর খেদমতে আসলেন। মা হালিমাতুস সাদিয়া, নাম কি? নাম কি? উনি হলো দুধমা ছিলেন রাসূলের কি মা? জোরে বলেন কি মা? দুধমা ছিলেন। রাসূলের কাছে আগমন করলেন, নবীজি নিজের চাদর মোবারক বিছায়া দিলেন দুধমারে বসার জন্য। নবীজির দুধমা ছিলেন 4 জন, এর মধ্যে নাম্বার 1 হলো মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা আর হালিমাতুস সাদিয়া, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতুল লিল আলামিন। এখন আমরা অনেকেই বলি হালিমাতুস সাদিয়া, নবীজির দুধ মা হালিমা। এ মুসলমান শোনো, কয়জন ব্যক্তি রাসূলকে দুধ পান করাইছে? কয়জন? জোরে বলেন কয়জন? নবীজির দুধ মা ছিল 4 জন। আমাদের জানতে হবে এ মুসলমান, 1 নম্বর মায়ের নাম ছিল, 1 নম্বর দুধ মা ছিল মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে হামাসুল আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। এরা দুধ পান করাইছেন আমার নবীরে। এরা হলো দুধ মা। রাসূল একদিন রাসূলের কদমের মধ্যে দুধ মা হালিমাতুস সাদিয়া আসলেন। রাসূল কি করলেন? তার নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের উরতের পর ভর দিয়ে বসলেন, নবীর কানে কানে কথা বলল। এবার রাসূল যখন উঠলেন, যখন মা জননী যখন উঠলেন, নবীজি উঠে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ উঠে দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া পর্দার আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ মায়ের পথের দিকে তাকায়া 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 রইলেন। যখন রাসূলের দুধ মা আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা বিষয় জানতে চাই। নবী বললেন কি বিষয় বলো? বলে হুজুর, ইনি এমন কি সেই ব্যক্তি যার সম্মানে আপনি দাঁড়াইলেন এবং আপনার রুমাল মুবারক বিছায়া দিলেন, আপনার চাদর মুবারকের উপরে বসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চিনতে পারলাম না এই মহিলাকে। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, আমার সাহাবীরা রে, তোরা চিনলি না? আমার সাহাবীরা রে, উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, আমার দুধ পান করাইছে। আরে আমার নবী একজন দুধ মারে কত সম্মান করেছে। আর আমার দেশের যুবকরা মারে পিঠা ঘর থেকে বাইর করে দেয়। আমার দেশের অনেক যুবক মা বাবা লাঞ্ছিত হয় যুবকেরা। মুসলমান, প্রতিনিয়ত মুসলমান সন্তান থাকতে বাবা মা এই বুড়া বয়সে ভ্যান চালায় খেতে হয়, কাজ করে খেতে হয়। এই সন্তানেরা রে, তোদের মতো সন্তান এই দুনিয়ার মধ্যে কি লয় আল্লাহ দরবারে যাবি? আমার নবী বল, আল্লাহ বলে দুনিয়ার সন্তানেরা শোনো, যদি কোনো পিতা মাতা বুড়া হয়ে যায়, খবরদার খবরদার, আল্লাহ নবী ঘোষণা করছে খবরদার তাদের বুড়া বলবি না, তাদের বুড়ি বলবি না। আর কোন ব্যক্তি যখন মা বাবার দিকে চোখ টাকবে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের সারাশি দিয়ে চোখ দুটো তুলে নিবে। জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক,
তোমার মা ডাক দিছে নামাজে দাঁড়াইছে একমাত্র ফরজ নামাজ ব্যতীত, একমাত্র ফরজ নামাজ ব্যতীত তুমি নামা ডাক দিয়েছে রুহুল আমিন, দ্বিতীয়বার যেন ডাকা না লাগে। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। যদি সাড়া না দাও বাবা, একমাত্র ফরজ নামাজ ব্যতীত তোমার নফল সুন্নাত যত নামাজ আছে ছেড়ে দাও, দ্বিতীয় ডাক যেন দেওয়া লাগে না। এমন মা বাবার খেদমত করো। জোরে জোরে বলেন মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী গো, নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, জবান বাইর হয় না, মৃত্যু হয় না। আরে মুসলমান, নবীর কাছে ইলহাম আসলো, নবীর জানায়া দেয়। সাহাবীরা বলে নবী গো, আপনার প্রিয় সাহাবী তো কোনদিন নামাজ ছাড়ে নাই, কোনদিন রোজা ভাঙে নাই, কোনদিন অন্যায় কাজ করে নাই, কিন্তু নবী গো আজ কটা দিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণা। আরে মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন তুমি আমি বুঝবো না। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয় রে, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, যারা মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, কতখানা প্রস্রাব পর্যন্ত করে দিছে, জিহ্বাটা বড় হয়ে গেছে, চোখ দুটি বড় হয়ে গেছে। আল্লাহ, তাদের মৃত্যুটা তুমি কত কষ্ট দিয়া দিছো রে আল্লাহ। এই মরণের পেয়ালা পান করতে হবে কোনো সন্দেহ নাই। গরিব বলো, ধনী বলো, টাকাওয়ালা বলো, বাড়িওয়ালা বলো, থাকার কোনো চেষ্টা করে লাভ নাই, থাকা সম্ভব নয়। এই মরণ রোগের কোনো ওষুধ নাই। ও যুবক, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে কি শোনাইলা? বলে হুজুর, তার মৃত্যু যন্ত্রণা এত পরিমাণ বাড়ছে, শুধু কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারে না, কালেমা পড়তে পারে না। নবী গো, এখন কি করা যাবে গো নবী? আমার নবী বললেন, সাহাবীরা রে দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমার সাহাবীর চারিপাশে বয়া বয়া কোরআন তেলাওয়াত করবি, চারিপাশে বয়া বয়া দোয়া পড়বি, সবাই দোয়া পড়বি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে তাড়াতাড়ি যাও। আমার সাহাবীর চারিপাশে ঘুরে ঘুরে দোয়া পড়ো, বসে বসে দোয়া পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো। রাসূল বলছে, যখন কোন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার পাশে দুনিয়াবি কোনো গল্প করো না, তার পাশে কোনো বাজে কথা বলো না, গল্প গুজব করো না। তারে তখন শয়তান ওয়াসওয়াসা করে। যখন আজরাইল আলাইহিস সালাম আসে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি বান্দা ঈমান হারা হয়ে মারা যায়,
ওই ব্যক্তি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য রাসূল বলছে বেশি বেশি করে কালেমা পড়বা, বেশি বেশি করে দোয়া পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা, বেশি বেশি করে তওবা করবা। একবার যদি তোমার জবানের সঙ্গে জবান মিলে পড়ে ফেলে বান্দা, কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গেলেন, সাহাবীরা যাইয়া হযরত আলকামার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া গো বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়েন, কালেমা পড়ে, দোয়া পড়ে, দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার করে, কিন্তু মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। এমন কি মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না। নবীর কাছে সাহাবীরা চলে আসেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামার তো মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না, এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা, আলকামার অনেক কষ্ট হয় নবী গো। নবী গো, ও মায়ার নবী, আপনার আলকামার বড় কষ্ট হয় গো নবী। আমরা সারাদিন দোয়া করলাম, মৃত্যু হয় নাই, কালেমাও পড়তে পারে নাই। নবী কয়, নবী ডাক দে বলেন, আমার আল্লাহ দুটি হাত উঠা দিয়া নবীজি আমার কান্দে বলে, রব্বি করিম, ও আমার রব্বি করিম গো, আমার আলকামার গুনাহ মাফ করে দাও, ভুল ত্রুটি মাফ করে দে, ইমানের সাথে তার মৃত্যু দাও। এরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, ও জিবরিল তাড়াতাড়ি যা, দেরি করিস না, আমার হাবিবকে বল সে যেন হাতটা নামায় নেয় তাড়াতাড়ি, কারণ আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার নবীর দোয়া কবুল করতাম না। এর সুরের দোয়া আমি কবুল করতাম না। কথা কি বোঝেননি ভাই? জিবরিল আমিন এসে বলে, নবী গো, ও মায়ার নবী, নবী গো, আপনি হাতটা নামায় নেন গো নবী, আপনার দোয়া নাকি রব্বি করিম আজকে কবুল করবে না। আমার নবী কয়, জিবরিল কিসের জন্য, কি হয়েছে বলো? বলে, নবী গো, এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে তার জনম দুঃখিনী মা জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। জোরে জোরে বলেন না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন। মার কলি যাই দুঃখ দিলে, বাবা হারে দে কষ্ট দিলে, আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ নবীজির দয়া কেমনে পাবে মুসলমান? শোনে নাও এ মুসলমান, গভীর মনোযোগ, আপনাদেরকে যা বলি শুনলেন। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, পৃথিবীর কোনো অন্যায় কাজে নেন নাই। সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? যেহেতু একটু আব্বা আমার কথা বলে শেষ করেছে আলোচনা, আমি একটু টাচ দিয়ে আমার আলোচনায় চলে যাব। সাহাবীরা বলে, হুজুর কেবা নাই চাই গো। নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের যাদের পৃথিবীর মধ্যে বাবা মা জিন্দা আছে,
আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, যদি বাড়ি যেয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যেহেতু আব্বা মা আর কথা বলে উনি শেষ করছে, জন্য টাচ দিয়ে গেলে আপনাদের মঙ্গল হবে। কথা বুঝেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাহাবীরা বলেন, নবী গো এই আমলটা যদি একাধিকবার করি গো, যদি একাধিকবার সালাম দিই, নবী গো কি পরিমাণ সওয়াব হবে। নবী বলে, উম্মতিরা গো যতবার তুমি সালাম দিবা, যতবার তুমি সালাম দিবা তোমার মা বাবারে, ততবার একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পসাই দিও মায়েরি কোলেতে। জোরে লাশটাই আমার। বাজানটা আমি গজল বেশি গাইলে আপনাদের লস হবে, যে গজল গাছ সময় নাই, আলোচনা দরকার, গল্প করে করলে মেলা ওয়াজ করতে পারতাম, কিন্তু একটু সুর দিতে না পারলে আমার কোনো সুর দিল না, আরেক বিপদ। দ্রুত যেহেতু যত ফস করে যত কথা বুঝাইতে পারি, সময় নষ্ট করে শুধু অবহেলায় পুরানো যাবে না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। জোরে লাশটাই আমার। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সে কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে পাশে, শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। জোরে লাশটাই আমার। এই জগতে মায়ের মতো কেউ নাই আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মালিক মা বাবা পৃথিবীর মধ্যে অমূল্য রতন, যার হারাইছে সে বোঝে, যার নাই সে বোঝে এই কষ্টটা, অন্য কেউ বোঝে না। জোরে বলেন ঠিক। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে পারে, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলিজায়, লাশটাই আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। জোরে লাশটাই আমার। এ দুনিয়ার মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি হাতটা নামায় নিছে। জিবরিল আমিন বলে, হুজুর
আপনার দোয়া আজকে কবুল হবে না, কারণ দুনিয়ার মধ্যে এখনো তার মা জিন্দা। আর একটু জোরে বলেন। কষ্ট হয়, ছেড়ে দিব। 12টা বাজলে ইনশাল্লাহ। কয়টা বাজে? আয় হায়, আরল ফুলটা আলোচনা করব। মনে করছিলাম 11:30 পর্যন্ত করবো, তারপরেও 12টা পর্যন্ত মোটামুটি আধা ঘন্টা আপনাদের ভালোবাসা দেখে দেখছি ছাতক পাখির মতো নীরবে বসে আছে। এই পাগলগুলো বসে আছে একটু কথা শোনার জন্য। এই জন্য চিন্তা করো, কারণ 12টার পর থেকে মানুষের জাগানোর এখতিয়ার নাই, কারণ এরপরে জাগাইলে 3টা পর্যন্ত ঘুমানোর সময়। 12টা থেকে 3টা 1 2 3 3 ঘন্টা বিশ্রাম। আর এই 3টার পর থেকে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নাই, বুঝেননি? এই 3টার পরে উঠতে হবে আল্লাহর জিগে। এই জন্য দেখবেন ওই সময় রহমতের সময় কোরআনের পাখিগুলো, এই ছোট ছোট পাখিগুলো ওঠে, কোরআন মুখস্থ করে। যা পাহাড়ে সহ্য করতে পারে নাই, গাছে সহ্য করতে পারে নাই, জমিনে সহ্য করতে পারে নাই, এই মানবের ভিতর আল্লাহ দিছে। আর ওই 3টার সময় রহমত একদম আল্লাহ পাক রহমত দান করে। 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, 3টার সময় রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই জন্য কোরআনের পাখিগুলো 3টার সময় উঠে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? এই সময় রহমত, এই জন্য বাবা এই সময়টা বিশাল রহমত আসে। এই জন্য আপনারা চিন্তা করবেন 3টা পর্যন্ত, 3টার পরে আর ঘুমানো দেখতেন, ওই সময় উঠবেন, কিছু না পারলেও ডাক দিবেন, হে আল্লাহ ইয়া রহমান। আব্বারে আমি যে ডাকগুলো শিখাই দিয়ে একটু পালন করবেন, আপনি দরিদ্রতা কেটে যাবে, আপনার দুনিয়ার রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে। আমার বাবারা আমার, যেদিন পৃথিবীর মানুষ আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকবে, দুনিয়ার মধ্যে মিঠা পানি বর্ষিত হবে, অবমাননা দূর হয়ে যাবে, মানুষের বিদাবোধ ভুলে যাবে, সংসারের মধ্যে শান্তি আসবে, অভাব দূর হয়ে যাবে, স্বামী স্ত্রী মহব্বত পয়দা হবে, ছেলে মেয়ের জেন শক্তি বাড়বে। ডাক দিবেন শেষ রাতে উঠে, ইয়া আল্লাহ ইয়া রহমান। এরে আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি, মৌলা শোনো না। ওরে না জানি কই রাশি আমি কি গোনা। আহা, কেটে দেখেন না, এরে গোনার বুঝা মাথায় লয়া ডাকতেছি, বলেন গোনার মাথায় লয়া কামতেছি, মাফ করে দেন মাবুদ মওলা ইলাহি, বলেন মাফ কর। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ, তোমার বান্দা বলো মওলা যাবে কারদারে। আহা, শেষ রাতে উঠা ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম পারলে 2 একবার ডাক দিবেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল। পারবেন না? পারবেন না? 2টা জিনিস শিখাই দিয়ে যায় ভাই, শেষ রাতে উঠবেন, তাহাজ্জুদের নামাজটা পড়ে যায়, নামাজে বইয়া ডাক দিবেন, ইয়া রাহমাতাল লিল মিন, ইয়া রাহমাতাল লিল, ইয়া রাহমান। এরে বেল্লালের মতন আশিক যদি আমরা
হইতাম রে দুনিয়ায় নবীর দেখা পাইতাম ইয়া রহমান। আমিন আমিন বলেন। কে কি বললো দেখ, আমার নবীজিকে ডাকতেছে কে জানেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়া মুহাম্মাদান, আমার দেশের মৌলবীরা কয় ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ নাই। ও মৌলবী কি খেয়ে লেখাপড়া করছিস আব্বা? হরফে নেদা দিয়া নবী, ইয়া হে আমার নবী, হরফে নেদা দিয়ে ডাক দিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, আমার আল্লাহ ডাক দে ঈমানদারেরা শোন। নবীজিকে আমার নবী, আহা কয় ইয়া নবী বলা জায়েজ নাই, ইয়া রাহমাতাল লিল আলামিন বলা জায়েজ নাই। কোন কিতাবে পাইছিল আমার লগে আয় দেখা যায় নাই। অথচ আল হাসান আল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওই কোথায় কারবালা প্রান্তরে যখন শেমরের ছুরির নিচে, তখন শেমরের ছুরির নিচেই বলতেছিল, শেমর আমাকে তুই মারিস না, আমার এই গলার ভিতরে রাহমাতাল লিল আলামিন সুমা দিছে, আমারে মায়ের লাভ কি? আমার নবীর আহলে বাইতদেরকে শেষ করিস না, আমি কি অপরাধ করেছি? আমাকে মারিস না, আমার নবীর বংশদের শেষ করিস না। তখন শেমর যখন ওই আপনার বল্লভ দিয়া বুকের ভিতর খুসাইছিল, তখন আমার নবীর আহলে বায়েত আমার হাসান হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিছিল, ইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া নানাজি, ইয়া নানাজি, যারা বলো মারহাবা। এর নবীজি আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বলতেছে, হে গাউসে পাক, আমরা জানতে চাই নবীর সাহাবীদের দাম বেশি না আপনার দাম বেশি? খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, গাউসে পাকের কথা। গাউসে পাক বলতেছে, শোনো, রাসূলের সাহাবীদের এত দাম, এই সাহাবীরা যে ময়দানে ঘোড়া চালাইতো, ঘোড়া চলতো, সেই ঘোড়ার পায়ের নিচে ধুলেই যে ধুলি পড়তো, আমি গাউসে পাককে সেই ধুলেই পরিমাণ মর্যাদা আমার নাই। কথা বোঝেননি? এই কথা বোঝেন? নবীর সাহাবীদের ঘোড়ার পায়ে যে ধুলা পড়তো, ওই ধুলা কোনো মর্যাদা আমার নাই। গাউসে পাক বলতেছে, সেই নবীর আহলে বায়াত যদি বলতে পারে ইয়া মুহাম্মাদান, আর 2 টাকার মৌলবী কয় ইয়া মুহাম্মাদান বলা জায়েজ নাই, এ নবী বলা জায়েজ নাই, কোন কিতাবে আছে মৌলবী দেখতে চাই, জোরে বলেন ঠিক কি না? কথা বোঝেন আমার? আমি তো আসলে বিতর্কিত আলোচনা করি না বিলে মাঝে মাঝে খুব কষ্ট হয়, 2 একটা কথা বলতে হয়, মাঝে মাঝে বলতে হয়, দুঃখ পাইলে বেশি বলি। যে আমার নবীকে নিয়ে যখন কটাক্ষ করে, নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করে, নবীর সাহাবীদেরকে নিয়ে ব্যঙ্গ করে, তখনই কষ্ট হয়। আরে আমার দেশের মৌলবী যদি কয় নবীর সশরীরে মিরাজ হয়নি, নবী দেখতে আল্লাহর দেখা হয়নি, কোন সে নাকি ভার্সিটির মাল, সে বিদেশ থেকে লেখাপড়া করে এসে যদি নবী দেখে নেয়। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন নবীজিকে দেখছেন, আম্মাজান নিজে বলছেন আমার নবীজি সশরীরে, আমার নবী বলছে আমার সশরীরে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একাধিক কিতাব আছে, ওদিকে মিরাজের দিকে গেলে অনেক দলিল রয়েছে, কিন্তু কপাল পোড়া মৌলবী, ওর মধ্যে আর এক বাতিল মৌলবী, সেও বলতে নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা হয়নি। কোন দিয়ে এর মতো বোকা পৃথিবীতে থাকে? অথচ আল্লাহ বলে আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা বান্দীগণ আমার নিদর্শন তোমাদের মধ্যে, আমি থাকি মুমিনের কলবে। কোথায় থাকে? কোথায় থাকে? মুমিনের কলবে। এরা মৌলবী তুই নিজেই বলতেছিস আল্লাহর একটা বাড়ি আছে, আল্লাহর বাড়িটা কোথায়? মুমিনের কলব। আর আমার নবী দেখতে পারে নাই, আল্লাহর সঙ্গে দিদার হয় নাই, এই কথা যখন বলে, এই করে আমরা কেমনে সহ্য করে নিব ভাই? এটা মেনে নেওয়া যায় না। এই জন্য আমি কারোর হাইলাইট করতে চাই না। আমার কথা তোমরা যত আমাদের দুর্নাম দাও, যতই কষ্ট দাও, আমরা নবীকে ভালোবেসে যদি আল্লাহ জাহান্নাম দেয় যেতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসার অপরাধে ফাঁসি হইলেও নিতে রাজি। নবীকে ভালোবাসতে চাই আমরা, নবীকে ছাড়া বাঁচতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেম ছাড়া আমরা বাঁচতে পারবো না। তোমরা যে যা বলো বলো। এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা, এই ইমানদার, ইয়া আইয়ুহান নাস বলে নাই। নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একদল ধোঁকাবাজ বেঈমান মুনাফিক আছে, এই জন্য আল্লাহ সবসময় বলে ইমানদার বিশ্বাসীরা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাক দেয় ইমানদার বিশ্বাসীদের। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালি মাওলানা। আরে আমি এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কানজুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যে নামগুলো বলি কিতাব থেকে বলতেছি, দলিল। হ্যাডাম থাকলে কিতাব নিয়ে আসবেন, কিতাব নিয়ে বসবেন। কিন্তু আমাদের আপনাদের পিছে আজকে মাওলানা জিকির করতে যায় বেশি ব্যঙ্গ করা হয়ে যাচ্ছে, আর আমরা তো এইভাবে করি না। কিন্তু সব মানুষগুলো আমাদেরকে নিয়ে বিভ্রান্তি করতেছে। কারণটা কি? আমাদের কিছু ভুলের কারণ, কারণ আমরা বুঝাইতে পারছি না। জোরে বলেন ঠিক কিনা? এবার মুসলমান ইবনে মাজার মধ্যে 74 নম্বর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার দয়াল নবী, দেখা দেন গো নূরের ছবি, দেখতে আপনার নূর সিহারা, দেখতে আপনার নূর সিহারা, আশিকেরা দিওয়ানা। সুবহানাল্লাহ। মহব্বতে জোরে। 63 কাল কাঁদলেন নবীজি, সকলি উম্মতের লাগি, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবীজি, শুয়া সোনার মদিনায়। সুবহানাল্লাহ। এই ওরে উপরে নিয়ে আসেন, উপরে আয় ভাই, তুই উপরে। আশিকে রাসূল, আশিকে রাসূল, আমার পিরাইডা মাহফিলে পাগলটা চলে আসে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, বলো উড়ে যাও রে রাত, উড়ে যাও রে মোদি, হে গোলামের সালাম খাদি, গোলামের সালাম খাদি, পৌঁছাই দিয়া মদিনায়। আমিন বলেন না? আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। এই জিকির হলো, এই জিকির আমরা 4 ভাগে বিভক্ত। এখন জিকির মুনাফিক সিনার উপায় হলো, যখন জিকির করবে গাফিলতি করবে, যখন নামাজ পড়বে অলসতা করবে। নামাজ অলসতা করে, জিকিরে গাফিলতি করে। এখন বলতে পারেন হুজুর মানলাম 4 ভাগের জিকির, কিন্তু এই যে জিকিরের সময় এইভাবে ঢুলতেছে আর মাথা নাচাচ্ছে, এটা কোন কিতাব? সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহু। কথা কইতে নি রে? এ আপনাদের হাফেজ সাহেব পড়েনি? আস্তে কইতেন না, জোরে কইবেন। রুহুল আমিনের সঙ্গে জোরে কথা বলতে হইব। কথা বোঝেন নাই? অনেক দূর থেকে নিয়ে আইছেন আমাকে, আমি যেন 2টা কথা বুঝাই দিয়ে যেতে পারি। কোরআনের হাফেজ গুলো পড়তেছে এইভাবে। ও কি করতেছে? ও সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো। জোরে বলেন ঠিক কিনা? ওরে জিগাইবেন তুই ঢুলিস কে? কইবো ভাই আমি ঢুলি না, কোরআনের ভিতর কি জাদু, কি মধু আছে, এটা পড়লে কি জন্য আমারে ঝাঁকিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন হুজুর এটাও মানলাম, মানলাম, এটা আপনার দলিল। এরপরে আপনারা যে গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ না একখান দলিল দেন, তবে শরীয়ত মোতাবেক হওয়া লাগবে। ওই অমুক বাবা, তমক বাবা, অমুক বাবা, অমুক বাবা, এগুলো শরীয়তের মোতাবেক গজল গাওয়া যাবে না। কারণ শরীয়তের গরখেলাপ কোনো কথা বলা যাবে না। এমনও কিছু কথা আমরা ছন্দকারে বলে ফেলি যা শিরিকের কাতারে চলে যায়। শিরিকের কাতারে চলে বলা জায়েজ আছে, তবে যার হালাতটা বুঝতে হবে আগে। কথা বুঝেন?
এমন কিছু কথা আমরা আলেম ওলামা বলে ফেলি আমাদের জবান দিয়া, যার দ্বারা জাতি বিভ্রান্তি হয়, ওলি আল্লাহদের সম্মানে আঘাত আসে, পীর পয়গম্বরদের উপরে আঘাত আসে। এটার জন্য আমরা আলেমরা সচেতন থাকি। গজলের সময় শরিয়াত মোতাবেক গজল গাইতে, শরিয়াত মোতাবেক গজল গাইতে হবে। রাসূলের শানে, ওলিদের শানে বানান, কিন্তু ওলিদের সাথে বানাইতে বানাইতে এই নয়, আল্লাহকে কষ্ট দিয়ে রাসূলকে ভালোবাসা যাবে না, আল্লাহকে কষ্ট দিয়ে রাসূলকে ভালোবাসা যাবে না। এখন আবার রাসূলকে কষ্ট দিয়ে আল্লাহকে ভালোবাসা যাবে না। ভেদ আছে একটা। আল্লাহর ওলিদেরকে উঠাইতে উঠাইতে এমন একটা জায়গা উঠাইছি যে এখন ওই আল্লাহ নাই, আমার সবই হলো ওলি। নাউজুবিল্লাহ বলেন না। এমন কিছু বুকা সুইতে মার্কা বক্তাদের কারণে সুন্নি জামাতের বড় কলঙ্ক হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আমি যদিও শুনতে খারাপ লাগে, কথাগুলো বলতে হবে। এখন রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল, নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন। সেই সাহাবীদের মধ্যে একজন হলো আহসান বিন সাবিত। এই নবী সাহাবী রাসূলকে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন। সেই কবিতাগুলো কি? রাসূলের শানে, আল্লাহর শানে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু থাকে কি জানি তো আগে। কথার কথা বলতেছি। এখন যদি বলেন পীরেরই নাম যতই জপি, মানুষ বলে মুহাম্মদ নাম জপলেই বলে শিরক। এখন যদি বলে পীরেরই নাম যতই জপি, তো শিরক, তো সঙ্গে সঙ্গে তারা মাথা খারাপ হয়ে যাবে তাদের। জোরে বলেন ঠিক কিনা? আপনার বাবারে আপনি কেমন ভালোবাসবেন এটা আপনার কাছে ব্যক্তিগত ব্যাপার। আপনার পীরকে আপনার মাথার তাজ, অন্যর তাজ নয়। এই জন্য আপনার বাবাকে বুঝাইতে হবে হিকমত দিয়া, যার যার বাবা তার কাছে প্রিয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কিছু বোঝানোর ভুল ত্রুটির কারণে আমাদের মাঝে ফিতনাটা শুরু হয়েছে। এখন জিকির করে একমাত্র গাছ এবং মানুষ, মাথা নোয়া নোয়া জিকির করে। এটা জিকির করে কার? আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। এখন ওই হালাত তো আমার নাই। মনসুর হাল্লাস, যিনি আনাল হক, আপনারা শুনছেন না? কথা বলেন, কথা বলেন। উনি তো আল্লাহর হয়ে গেছিল এমন ভাবে। এখন এই পীর সাহেবের সঙ্গে আমার কোনো চলে না, মিসাল চলে না। কারণ তাকে আল্লাহ পাক ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, আমার কাছে আসে গোড়ার ডিম। যেটা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? এখন আমি এই জায়গাটা নয়, উনিও আমার জায়গা নাই। বুঝতে হবে আগে, হালাত বুঝতে হবে। উনিও আমার জায়গা নাই, আমার জায়গা উনিও নাই, ওনার জায়গা আমিও নাই। এখন হালাতটা আমাদের বোঝার দরকার। এই না বোঝার কারণে আমরা ফিতনা ফেসাদের মধ্যে পড়ে যাচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারাই গজল গাবেন, সামা গাবেন, জিকির করবেন, শরিয়াত মোতাবেক ঠিক রাখতে হবে। শরিয়াতের কোনো গরখিলাফজনক কাজ না হয়। শরিয়াত মোতাবেক গজল গাবেন। আনাল হক মনসুর হাল্লাদ যখন বলছে, তৎকালীন জামানায় মন্ত্রীও তার নাম ছিল মনসুর। মনসুরের কাছে নালিশ গেল, মনসুর সর্বনাশ। মনসুর পাগলা তো আনাল হক আমি আল্লাহ, আমি আল্লাহ বলে সর্বনাশ। তবে ওর হালাতে আমি না, যেহেতু আমি প্রধানমন্ত্রী, তোমরা আলেম ওলামা, তোমরা ভালো সাজেশন দিতে পারো। যেহেতু উনি মৌলানা মানুষ, উনি ডিসিশন নিতে পারে এটা শরিয়াত মোতাবেক কোনটা ভাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। এখন আপনি তো পারেন না, আপনি লেখাপড়া করেন নাই, ইলম অর্জন করেন নাই, এই বিদ্যা অর্জন করেন নাই। মনসুর বলতেছে, মনসুর যেহেতু আল্লাহ আনাল হক বলতেছে, এটা তো আমি বুঝি না, তোমরা শরিয়াতের আলেম যারা আছো এটার একটা ডিসিশন নাও। মনসুর আল্লাহকে ডাকা হলো, মনসুর তুমি যে বলতেছো আনাল হক আমি আল্লাহ, আমি আল্লাহ, ওই আলেম মনে হয় ভুলে গেছিল। ওই আলেম ভুলে গেছে। বক্তা যখন ওয়াজ করে কয় আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার দেহ আল্লাহর দেহ। বক্তা কিন্তু বাতিল মৌলবীরা সবই ওয়াজ করে। আপনারা জানেন যে বান্দার চোখ আল্লাহর চোখ, বলে কি বলে না? কথা কয় না কেন? বলে না? তা মনসুর হাল্লাদ যে কোন হালাতে আনাল হক বলেছে, এটা শরিয়াতের মৌলবী বুঝতে পারে নাই। এটা বুঝাইতে লাগলে শরিয়াতের মৌলবীকে আগে এই হালাতটা বুঝাইতে হবে। এখন মনসুর হাল্লাস আর মনসুর বলতেছে, বাদশাহ মনসুর বলতেছে, যেহেতু এটা আপনাদের ব্যাপার, উনি হলো কামেল ওলি, আপনারা আলেম ওলামা, এখন ওনার সঙ্গে বিবেচনা বোঝাপড়া করলে আপনারা করেন। আলেম ওলামা কয় যেহেতু উনি শিরক করতেছে, উনি আল্লাহ বলে দাবি করছে, ওনাকে জবাই করতে হবে।
কথা বুঝলেন? এখন ওনাকে মনসুর হাল্লাজকে যখন জবাই করা হয়েছে, রক্তের বোতল থেকে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, যখন জিকির করব আমাদের হালাতটা বুঝাই দিতে হবে যে আমরা কোনো বান্দার জিকির করি না, কোনো পীরের জিকির করি না, জিকির করি কার? শরীয়তের মৌলবীরা এই জিকিরগুলো দেখে কয় দেখ বন্ডামি করে। আর আমরা বুঝাইতে হলে কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা যখন আপনি আলোচনা শুরু করবেন, তখন দেখবেন জ্ঞান পাপীদের জ্ঞান খুলে যাবে, তখন আর আপনার জিকিরকে নিয়ে ব্যঙ্গ করবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেননি? মনসুর হাল্লাজের মতো আনাল হক আনাল হক, কথা বুঝেননি? এই জায়গাটা যায়। এই জন্য শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, ইলমে লাদুন্নি, ইলমে গায়েব, যেটা ইলমে হুজুরি আর ইলমে হুসুলি, এই দুইটা জ্ঞান থাকার দরকার। শরিয়াতের জ্ঞান সবার ভিতর আছে, শরিয়াত তরিকতের জ্ঞানের দরকার, মারিফাতের দরকার, হাকিকতের জ্ঞান দরকার। এই জ্ঞান অর্জন করতে লাগলে সিনাই জ্ঞান, এটা বড় কঠিন ব্যাপার। এটা অর্জন করতে হবে কামেল পীরের দরবারে যেয়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন বলে কোরআন শরীফে কোথাও পীর পালাম না, কোথাও পীর পালাম না। পাবেন কেমনে পীর? তো এই যে আমাদের পীর সাহেব লেখা আছে, এখানে পীর সাহেব লেখা রয়েছে বড় হক করে। এখানে লেখছে কি? বড় হক করে লেখছে পীর সাহেব, এনে পীরের কামেল। ওখানে লেখছে পীর সাহেব, কথা রুহানিয়া যে আপনার অনেক দরবারে ওই জায়গায় লেখছে মুসলমান সব জায়গায় পীর সাহেব কেবলা। এখন কোরআনে তো কোথাও পীর পাবেন না। কোরআনে যদি আপনি তুলোদুনা ধরেন আর যাই করেন, কোরআনে কোথাও পীর পাইলে 1000 টাকা পুরস্কার দিব আপনাকে। কোরআনে কোথাও পীর নেই। কোরআন হলো ফার্সি আরবি ভাষা। কোরআন কি ভাষা? জোরে বলেন কি ভাষা? আরো জোরে বলেন না, কথা বুঝতেছেন আমার? কোরআন কি ভাষা? আরবি ভাষা। আর পীর কোন ভাষা? ফার্সি ভাষা। পীর কোন ভাষা? ফার্সি ভাষা। কোরআন তো ফার্সি ভাষায় আসে নাই, ফার্সি ভাষায় আসছে পীর, আরবি ভাষায় আসছে মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আবার কেউ কেউ কয় মুরব্বী। জোরে বলেন ঠিক কিনা? পীর শব্দের অর্থ পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন না? পথ প্রদর্শক। জোরে বলেন মারহাবা। আর এদের কথা বলতে যে আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, নামাজের আগে আল্লাহ নাই, হজের আগে আল্লাহ নাই, যাকাতের আগে আল্লাহ নাই, আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যে সাবধান আল্লাহ ব্যবহার করছে। এই জন্য বাজান রে, ওলি আল্লাহর কদমে যায় আল্লাহ পাওয়ার ঠিকানা, আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জিকিরকে নিয়ে অনেক আলোচনা ছিল। জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, এটা যদি কেউ বলে দিতে পারেন তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আমি বলি আয়ো আমার লগে, বোঝা পড়া হোক। আজকে এ কয় হিমতে, ও কয় হুমতে। আরে মিয়া তুমি কি বলো? পাগলে পাগল চেনে, কথা বুঝেনি? তুমি ওইটা বলো, যে যেটা করে সে সেটা ওটাকে চেনে। এই জন্য বাবা করুর জিকিরকে নিয়ে ব্যঙ্গ করবেন না, কটূক্ত করবেন না। যে যে হালাতে ডাকে, আমার বাবারা, এই পৃথিবীর মধ্যে দয়াল নবী যদি বাংলাদেশের মানুষের দিদার দেয়, দয়াল নবী কি হিন্দিতে কথা কইব না আরবিতে কথা কইব? কিসে? মারহাবা। ভারতের একজন পাকিস্তান, দয়াল নবী তো দিদার দেন, দেন একজন পাকিস্তানের লোকের সাথে দেখা দিল, তাহলে কি বাকি ভাষায় কথা বলবে? পাকিস্তানি ভাষায়। বাংলাদেশে দেখা দিলে বাংলা ভাষায়, আপনার লন্ডনে লন্ডনী ভাষায়। সুতরাং নবীজিকে আল্লাহ পাক এমন বাক্য শিখাইছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লাহ মাহুল বায়ান, শিক্ষা দিছে কে? এগুলো কথাগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা। শিখাইছে কে? রহমান আল্লাহ। বাণী শিখাইছে কে? আল্লাহ। সব দেশের ভাষা একরকম না, এই জন্য আমাদেরকে শিক্ষার জন্য আমাদেরকে এক এক দেশের গালি, এক দেশের বলি, বোঝার অভাব। আজকে বর্তমান সমাজের মানুষের বোঝার অভাব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি